বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিল্লিতে জেএনইউ এর ছাত্র সংসদের নির্বাচন হলো। একদিকে বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো তারা একজোট হয়ে লড়াই করলো, অন্যদিকে এবিভিপি তারা ছিল। তো এই দুই পক্ষের যে ছাত্র সংসদের নির্বাচন, এখানে রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে যে সেখানে বাম ছাত্র সংগঠনেরই 4জন প্রতিনিধি জয়লাভ করেছে। সেটা ছাত্ররা চেয়েছে, তাই তারা জয়লাভ করেছে, এটা একটা অন্য বিষয়। কিন্তু যে জিনিসটা বিভিন্ন ভিডিওতে বেরিয়ে এলো সেটা হচ্ছে জেতার আগে ছাত্রদের কাছে বক্তব্য রেখে এবং জেতার পরে তাদের ছাত্র সংগঠনের যে নেতারা তারা সেখানে যেভাবে বক্তব্য রাখলেন, সেটা দেখে মনে হচ্ছে যে তাদের বোধহয় নিজস্ব কোনো ন্যারেটিভ নেই। আমি ছাত্র জীবনে কলেজ ইউনিভার্সিটি দীর্ঘদিন এই কংগ্রেস এবং বামেদের যে ছাত্র ইউনিয়ন তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। কংগ্রেসের ছিল ছাত্র পরিষদ, বামেদের এসএফআই। কিন্তু তখন দেখেছি এসএফআইয়ের যে নেতৃত্বরা ছিল তারা ক্লাসে ক্লাসে এসে বক্তৃতা দিত এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক কোণে স্ট্রিট কর্নার করতো বা গ্রুপ ডিসকাশন করতো। সেখানে কিন্তু তাদের একটা বক্তব্য থাকতো যে ছাত্র স্বার্থে তারা কী করবে, বিশ্ববিদ্যালয় কলেজের পঠন পাঠনের স্বার্থে তারা কী করবে, লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বাড়ানোর স্বার্থে তারা কী করবে এবং আগামী দিনে ছাত্ররা কী চায় এইটা নিয়ে তারা আলোচনা করতো। এবং একটা বিভিন্ন সময় তার্কিক বক্তব্য বক্তৃতাও কিন্তু সেখানে হতো, যেটা একটা ইন্টেলেকচুয়াল ডিসকাশন যাকে বলে সেটা কিন্তু হতো। কিন্তু এখন এই জেএনইউর ছাত্রনেতাদের যে বক্তব্য শুনলাম তাতে গোলওয়ালকার, আরএসএস, হিটলার, সাভারকার, মাফিগির এবং ভোট চুরি, এই সমস্ত কথাবার্তা। তো এইসব শুনে আমার মনে হলো যে এখন বোধহয় এই ছাত্র সংগঠনের নেতারা বা সংগঠনগুলো তাদের যে নিজস্ব ন্যারেটিভ বলে কিছু নেই, তারা সেটা হারিয়ে ফেলেছে। এটা বলা যায় এক ধরনের দেউলিয়াপনা, অর্থাৎ নিজেদের বেশ বক্তব্য ছাত্রদের স্বার্থে সেটা কিছু বললো না এবং তাতেই দেখছি ছাত্ররা সব ডলফি বাজাচ্ছে, মানে এক ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং তো যে জিতেইয়া প্রার্থীকে, মহিলা প্রার্থীকে ছেলেরা ঘাড়ে করে তুলে নিয়ে নাচ করছে এবং খুব লাল আবির মাখামাখি করছে, ছড়াচ্ছে, বিলি করছে, এইসব আর কি। আর ঘুরিয়ে ফিরিয়ে ডানপন্থী রাজনীতি, ডানপন্থী ছাত্র সংগঠন তাদেরকে মানে অপমানসূচক কথাবার্তা বলছে। তো এটা দেউলিয়াপনা ছাড়া আর কি বলবো। ধন্যবাদ।